হাদিস শরীফে ইরশাদ করা হয়েছে, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দু। কেউ যদি আমাদের দিনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করে তবে তা প্রত্যাখ্যান হবে। উপরোক্ত হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বেদাতের সম্পর্ক দ্বীনি কার্যক্রমের সঙ্গে। যেসব কাজ নতুন কিছু উদ্ভাবন করে দিনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তাই বিদাত। যাবতীয় প্রশংসা, হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্থানে নিয়োজিত, যার অপরসীম দয়া ও সীমাহীন রহমতের বদৌলতে আজকে আমরা এই পবিত্র জুমার দিনে একত্রিত হতে পেরেছি, তাই সকলেই বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরেই দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সম্মুখে ভ্রান্ত আকীদা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব, ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভ্রান্ত আকীদা, যাকে আরবি ভাষায় আকীদাতুজ জিল্লা বলা হয়, যার মর্মার্থ হলো এমন যে এমন শরীয়ত বিরোধী ঈমান বিধ্বংসী বিশ্বাস যা সাধকের বেশধারী কিছু ধর্ম ব্যবসায়ী বা বিতাড়িত শয়তানের পক্ষ হতে রচিত। নবী রাসূলগণ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও আল্লাহ প্রেমী, যুগে যুগে বিশিষ্ট চিন্তাবিদ, যুগে যুগে কোরআন ও হাদিসের আকীদাকে অবিকৃত রাখার প্রাণপন্ন চেষ্টা, অক্লান্ত পরিশ্রম এবং অনেক সংগ্রাম করে গেছেন। পক্ষান্তরে ইহুদি, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী এবং ইসলামের পরম শত্রুরা কোরআন ও হাদিসের বিশুদ্ধ আকীদাকে বিকৃত করার প্রসার চালিয়ে গেছে এবং বর্তমানেও চালাচ্ছে। যেমন আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নম্বর 46-এর মধ্যে বলছেন, মিনাল্লাযীনা হাদু ইহাররিফুনাল কালিমা আনিল মাওয়াইদিহি। ইহুদিদের কতক লোক যথাস্থান থেকে বাক্যগুলি বিকৃত করে এবং বলে ওয়ায়াকুলুনা সামি'না ওয়া আসাইনা, এবং বলে আমরা তা শ্রবণ করলাম এবং অমান্য করলাম। এই মর্মে আল্লাহ তাআলা সূরা বাকারার ৭৫ নম্বর আয়াতের মধ্যে বলছেন, আফাতুমিনুনা আইয়ুমিনুনা লাকুম। তোমরা কি মনে করছো যে তারা তোমাদের প্রতি ঈমান আনবে? অকদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ। অথচ তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করে। সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। তারপর তারা তা অনুধাবন করার পর বিকৃত করে, অথচ তারা জানে। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত দুঃখের বিষয় হলো এই যে বর্তমান মুসলিম জাতির নিকটে ইসলামের বিভিন্ন বিধিবিধানের জ্ঞান থাকলেও আকীদা সম্পর্কে তারা অজ্ঞ, উদাসীন। বর্তমান মুসলিম বিশ্বে সুন্নাত ও মুস্তাহাব নিয়ে তর্ক বিতর্কের মধ্যে ব্যস্ত, কিন্তু আমাদের অজান্তেই আমাদের অন্তরের মধ্যে এমন শিরকি আকীদা বাদশা বেঁধেছে যে যেই বিশ্বাসে বিশ্বাসী হলে আমাদের হৃদয় হয়ে যায় ঈমান শূন্য, ধ্বংস হয়ে যায় আমাদের সৎ আমল, নিভে যায় আমাদের হেদায়েতের প্রদীপ। আজকের দিনে কোরআন ও হাদিসের মধ্যে অনেক, কোরআন ও হাদিসের নির্দেশনার মধ্যে অনেক জাহিলি যুগের শিরকি ও আকীদা বিদ্যমান। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলমানদের মধ্যে বিদ্যমান ইহুদি, খ্রিস্টান, জাহিলি যুগের কতিপয় ভ্রান্ত আকীদা, যার মধ্যে একটি প্রচলিত রীতি হচ্ছে একটি অনির্ধারিত তারিখকে, একটি প্রাণহীন তারিখকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসেবে চিহ্নিত করে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। তাকেও সেই সময় উপস্থিত মনে করে তার উপর সালাম বা শান্তির বার্তা প্রেরণ করা হয়। এই ভ্রান্ত ধারণার পক্ষে শরীয়ত সমর্থিত কোনো নির্ভরযোগ্য দলিল পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, সাহাবীগণের সততা, ন্যায়পরণতা ও স্বচ্ছতার পক্ষে কোরআন ও হাদিসের অসংখ্য অকাট্য প্রমাণ বিদ্যমান। যারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে জেগে ওঠা এক মহামানবের দল, যাদের প্রশংসা স্বয়ং মহান আল্লাহ তাআলা করেছেন, যাদের জীবন উৎসর্গিত ছিল দ্বীনের পথে, যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এত বড় মহামানবের দল হওয়া সত্ত্বেও তারা কোনোদিন মনে করলো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা প্রয়োজন। অথচ এখনকার মানুষ এতটাই গাফিল হয়ে গেছে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে থাকে, অথচ এটা খ্রিস্টানদের কালচার। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মধ্যেও অনেকেই আছেন যারা নিজেদের ছেলে মেয়েদের জন্মদিন পালন করে থাকেন।
হয়তো তারা জানে না যে এই জন্মদিন পালন করার কারণেই তাকে কিয়ামতের দিনে খ্রিস্টানদের সাথে দাঁড়াতে হবে, এবং মৃত্যুর আগে যদি তওবা না করা হয় তাহলে তাদের সাথেও তাদেরকেও জাহান্নামে যেতে হতে পারে। সম্মানিত উপস্থিতি, চলুন এবার বেদাত সম্পর্কে কিছুটা জানা যাক। বেদাত বলতে সাধারণত এমন ইবাদত বা কাজকে বোঝায় যা কোরআন ও হাদিসে বা সাহাবাগণের আমলে ছিল না, কিন্তু পরে তা ধর্মের অংশ হিসেবে চালু করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, কোনো বেদাতপন্থী লোককে যদি বলা হয় কোনো বেদাতের ব্যাপারে সতর্ক করে যে ভাই এই কাজটি বিদাত, অতএব তা পরিহার করুন, তখন সে সেই বেদাতটি পরিত্যাগ করার পরিবর্তে নানা অর্থহীন প্রশ্নের অবতারণা করতে থাকে এবং ভাবতে থাকে আমি যেহেতু প্রশ্ন করতে পেরেছি তাই আমার এই কাজটি আর বেদাত থাকলো না। তারা বেদাতের বৈধতার জন্য রেল ও বিমানের দৃষ্টান্ত পেশ করে। সম্মানিত উপস্থিতি, কোনো বেদাতপন্থী লোককে যদি বলা হয় ভাই এই কাজটি বিদাত, অতএব তা পরিহার করুন, তখন সে ঝট করে বলে বসে রেলগাড়িও তো বিদাত, উড়োজাহাজও তো বিদাত। কেননা এইসব যানবাহন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল না, তাহলে এইসব যানবাহনে আরোহণ করে তোমরাও তো বিদাত করছো। কোনো মানুষ অজ্ঞতার চূড়ান্তে প্রদর্শন করে বলতে থাকে খুদ তোমার অস্তিত্ব তো বিদাত। তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের যুগে ছিলে? বেদাতপন্থী লোকেরা এইসব প্রশ্ন করে মনে মনে ভাবতে থাকে আমাদের কর্মের পক্ষ থেকে একটা বিশাল বড় দলিল দিতে সক্ষম হলাম। অথচ এইসব প্রশ্নই প্রমাণ করে যে বেদাতের সংজ্ঞাটিও তাদের ঠিক মতো জানা নেই। বেদাতের সম্পর্ক হচ্ছে দ্বীনি কার্যকর্মের সঙ্গে। দুনিয়ার ব্যবহারযোগ্য বস্তু সামগ্রী কিংবা জীবনযাত্রার ব্যবস্থাপনাগত পন্থা ও পদ্ধতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। দুনিয়ার ব্যবহারযোগ্য বস্তু সামগ্রী কিংবা নানা অনুষঙ্গ ও পন্থার উপর ও মানুষের দেহ অস্তিত্বকে এগুলোকে বিদাত বলা চূড়ান্ত রকমের অজ্ঞতা। সম্মানিত উপস্থিতি, তাহলে বেদাত কি? বেদাত কাকে বলে? এ কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন। হাদিস শরীফে ইরশাদ করা হয়েছে মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দু। কেউ যদি আমাদের দিনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করে তবে তা প্রত্যাখ্যান হবে। উপরোক্ত হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বেদাতের সম্পর্ক দ্বীনি কার্যকর্মের সঙ্গে। যেসব কাজ নতুন কিছু উদ্ভাবন করে দিনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তাই বিদাত।